সকালবেলায় টাপুর টুপুর বৃষ্টি শুরু হয়েছে। কালকে যখন বর বাজারে যায় আমারে ডাকে বলে, বাজারের থেকে কী আনবো? আমি বললাম, কী আনবা আনবা, যা তোমার ভাল লাগে তাই নিয়ে আসবা। তারপরে বলতেছে, না তুমি বলো, তুমি তারপরে বাজারের থেকে আসবো, তারপরে বলবা যে এই আনো নাই কেন, ওই আনো নাই কেন। তারপরে বললাম যে ঠিক আছে তাহলে যাও, বাজারের থেকে প্রত্যেক দিন তো মাছ আনো, আজকে একটু মাছের ডিম আনো, মাছের ডিম আনবা, আর একটু ভালো মিষ্টি কুমড়া আনবা, আর কাটোয়ার ডাঁটা ওঠে তো বাজারে এখন, কাটোয়ার ডাঁটা খাইতে কিন্তু বেশ মিষ্টি, তো একটু ডাঁটাও নিয়ে আসি, সকালবেলায় বেশ পাঁচমিশালি সবজি বানাবানি আর ভাত করবানি। বললো ঠিক আছে তাই হবে। বাজারের তে আইসে, ব্যাগটা খুলে মাছের ডিম দেখতে দেখি মাছ। ডিম কই? বললে কি আর কী বলবো, ডিম তো আনি নাই, ভালো মাছ পাইছি, মাছ নিয়ে চলে আইছি। দেখো দিনই কথা, মাছ নিয়ে চলে আইসো, কাঠের ডাঁটা, মিষ্টি কুমড়া সবই তো নিয়ে আসো, তাহলে ডিম না থাকলে কেমন করে হয়? যেই যখনই বললাম ডিম নাই, বরের মনটা একটু খারাপ হয়ে গেছে। দেখলো যে আমি আশা করেছিলাম তা আনি নেই, তো ঠিক আছে যাই, বাজার তো কাছেই আছে, বাজারে যাই, বাজারেতে যাই নিয়ে আসি। তারপরে দেখো চলে আসলাম রান্না করতে। ডিম আনছে দেখে তো বেশ ভালোই লাগছে, সকালবেলায় রান্না করব। সকালবেলায় রান্না করতে আইছি, দেখি বৃষ্টি শুরু হয়েছে, আর লালু কালু সব আমার, আমি যেইখানেই যাবো না কেন বাড়ির মধ্যে ওরা সব সময় আমার আশেপাশে থাকে। মাছের ডিমগুলো তো ভাজে নামাইছি, ডিম ভাজে নামাইয়া কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেল দেওয়ার পরে তার মধ্যে দিলাম একটা শুকনো মরিচ, আর দিলাম কয়েকটা তেজপাতা, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পাঁচফোড়ন তেজপাতার শুকনো লঙ্কা যা ঘেরায় তো মনটা ভরে যাচ্ছে। তারপরে এই যে ভাজাভাজি করার পরে দিয়ে দিলাম একটু আদা বাটা দেওয়ার পরে চটপট শব্দ আসছে। আদার যে জলটা থাকে, জলটা যখন শুকায় যাবে তারপরে দিয়ে দেবো এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বেশ খানিকটা নাড়াচাড়া করে লঙ্কা যে কাঁচা ভাবটা চলে যাবে, তারপরে কিন্তু ওর ভিতরে দিয়ে দিতে হবে সবজিটা। তো তারপরে দেখলাম ডিম ভাজা হয়ে গেছে, একটু খাইয়ে নিই, ডিম ভাজা খাতে নিয়ে রান্না হবে। এই যে দেখো পাঁচমিশালি সবজি কাটে রাখছিলাম, সব কিছু দিয়ে দিলাম। পাঁচমিশালি সবজি বলতে যে 5 রকমের সবজি দিতে হবে তার কিন্তু কোনো মানে নাই, তোমাদের যেরকম সবজি পছন্দ হবে সেরকম সবজি দেবা তোমরা। তার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা অবশ্যই দেওয়ার দরকার, মিষ্টি কুমড়া না হলে পাঁচমিশালি সবজি কিন্তু ভালো হয় না। সবজিতে এত সুন্দর করে ভাজাভাজি করতে হবে, একেবারে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ভাজাভাজি করতে হবে, আর বেশ খানিকটা তেল দিতে হবে, কিন্তু এত সুন্দর করে ভাজতে হবে যাতে ভাজার সময় সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো আমি এই যে খানিকটা মাছের ডিম দিয়ে দিলাম, সবজিগুলো তো আমার সেদ্ধই হয়ে গেছে, জল তো বেশি দেওয়া লাগবে না, একটু খানিক জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর খানিকটা ভাজা ডিম রেখে দিলাম, বর যখন ভাতি আসবে তো ভাজা ডিম একটু দিয়ে দেবো পাতে, বেশ ভালো লাগবে খেতে। তারপরে দেখো গাছে কয়টা পটল ছিল, আর হচ্ছে কাঁকরোল, এগুলো কিন্তু আমাদের গাছের কাঁকরোলগুলো কাটে নিলাম, যে পাঁচমিশালি সবজি আর কাঁকরোল পটল ভাজলেই হয়ে যাবে। এই যে দেখো যে রান্নাটা করছি আমি, রান্নাটা যেমন দেখতে হয়েছে তেমন সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, ঘ্রাণেই পেট ভরে যায়। তোমাকে যদি ভালো লাগে তোমরাও একটু বাড়িতে চেষ্টা করে দেখবা, এইভাবে রান্না করে খাইয়ে দেখবা, আর লাস্টে কিন্তু একটুখানি চিনি ফেলে দেবা, এখানে চিনি দিলে খাইতে কিন্তু আরও সুস্বাদু হয়।